বাজার থেকে কি নিয়ে আইছো? ব্যাগটা আমারে দাও। নাও, আমি গেলাম দোকান। এই দাঁড়াও। এইগুলো তুমি বাজার থেকে কি নিয়ে আইছো? তোমার না আমি কইছি যে বড় দেখে একটা বল মাছ নিয়ে আইবা। এই যে বেগুন, বেগুন দিয়ে আমি কি রান্না করব? তোমার বেগুন তুমি খাও। এইটা কি? আলু নিয়ে আইছো? এই আলু তুমি খাও। আরে বৌমা, তুমি এটা কি শুরু করলা? হ্যাঁ, বাড়িটারে তো শ্মশান বানায় ফেলছো। তুমি না পরশুদিন শুক্রবারে গরুর মাংস দিয়ে ভাত খাইলা? গরুর মাংস তো আমি শুক্রবারে খাইছি। আমি তো মাংসের কথা কই নাই, আমি কইছি আমার মন চাইছে বড় একটা বল মাছ খাইতে। আপনার পোলা কি শুনে নাই? কি নিয়েছে এগুলা? এগুলা দিয়ে আমি কি রান্না করবো? বোয়াল মাছ জানো, আমার হাতে তো টাকা পয়সা নাই। হাতে টাকা পয়সা থাকলে তো ঠিকই বোয়াল মাছ লয়ে যেতাম। তাই তাহলে বিয়া করছিলি কেন? তোর বউ শখ করে একটা বল মাছ খাইতে চাইছে, ওইটাই যখন আইনা দিতে পারবি না তো তোর বিয়া করার কি দরকার ছিল? হ্যাঁ আচ্ছা, তুমি যখন যেটা চাইতেছ আমি তো তার আগে হাজির করতেছি। তুমি কইতে পারবা যে আমি কোনো যে একটা জিনিস আমি আনি নাই? তুমি যে বলছো আমারে। আর একটা জিনিস কি, সত্য কথা বলে তখন লেগে যাবো তোমার। মাঝে মাঝে সত্য কথাও কইতে নাই, কিন্তু এখন না কই আমি পারতাছি না। তুমি যেভাবে আমার অপমানটাই করলা, বেগুনটি ফিক্কা মারলা, আলুটি ফিক্কা মারলা আমার শরীরের মধ্যে। তোমারে খাওয়াইতে খাওয়াইতে আমার যে দোকানটা আছে না, এই দোকানটা অর্ধেক শেষ হয়ে গেছে। কি কইলি তুই? এই 2-3 টাকার জিনিস খাওয়ায়া কইতাছিস তোর দোকানটা আমি খেয়ে লাইছি? আমারই কপালটা খারাপ। আমার ভাবে না সবচেয়ে বড় ভুল করছে তোর মতো একটা পোলার লগে আমারে বিয়া দিয়া। আমার জীবনটা তো পুরো শেষ করে দিছে। পুরো শখ আল্লাহ আমি পূরণ করতে পারি না। দেখছো মা, কত বড় কথা কইলো। এবার আমি তোমারে কই, তোমারে বিয়া কইরা আমার জীবনটা পুরা দোজক হয়ে গেছে, পুরা দোজক। দোজক খানা বানা ফেলাইছো তুমি আমারে। কি কইলি তুই? আমারে বিয়া করার পর তোর জীবনটা দোজক হয়ে গেছে? তোর তো কপাল ভালো যে আমার মতো মাইয়া তোর লগে এতদিন সংসার করে আইছে। আমার জায়গায় যদি অন্য কোনো মাইয়া থাকতো না, কবে তোর কপালে লাথি দিয়ে এই বাড়ি থেকে চলে যাইতো। বৌমা, তুমি এগুলা কি শুরু করছো কত? তোমার এই লুবের কারণে দিন দিন আমার ছেলেরা ধ্বংস হয়ে যাইতেছে। তুমি যখন যা চাইতেছো সব দিতেছে। আজকে শাড়ি লাগবো, কালকে গয়না লাগবো, বড় মাছ লাগবো, মাংস লাগবো, রাজকীয় হাল লাগবো, সবই তো দিতেছে। তাহলে তুমি আমার সামনে আমার ছেলেরে তুই চুঙ্গারি করো? হ্যাঁ, আপনি আমারে কথা শুনাইতেছেন? আপনি পুরাটা গ্রাম ঘুরে দেখেন তো, আমার মতো মাইয়া এরকম ধৈর্য ধরে কোন সংসারে পড়ে আছে? এরকম বেগুন আর আলু এগুলা দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে। এজন্য তো আমি তুই করে কইছি। মা, বড় চুপ করতে কইতাছি। দরকার আজকে দিয়ে খাব, কালকে আমি বড় বোয়াল মাছ আইনা দেব না, যেমনেই পারি। বৌমা, আমার ছেলে তো কইছি কালকে তোমারে বড় দিকে একটা বোয়াল মাছ আইনা দিব। এখন আমি এই বেগুন আলু দিয়া সবজি রান্না করে দেই, আজকের দিনটা খাইয়া নেও। খবরদার এই বেগুন আর আলু দিয়ে রান্না করে আমার সামনে ভাত নিয়ে আসবেন না। প্রয়োজন হলে আমি না খেয়ে থাকবো। এই ম্যাচটা দাও তো। এই ম্যাচ দিয়ে কি করবা? হ্যাঁ, আমি কি ম্যাচ প্লে করি নাকি? মানে আমি কি নেশা করি? আমি কি বেড়ে খাই যে ম্যাচ রাখুন পকেটের মধ্যে? আমি কি তোমারে কইছি তুমি নেশাখোর? আমি এই শাড়িগুলো পুড়ে ফেলবো, এর জন্য তোমার কাছে আমি ম্যাচ চাইছি। কেন এত সুন্দর শাড়িগুলো তুমি পরবা কেন? এই শাড়িগুলো আবার কি করলো? পরবো না তো কি করবো? এই একই শাড়ি আর কতদিন পরবো? এর থেকে ভালো কি জানো, শাড়িগুলো সব আমি পুড়ে ফেলবো। আর এই যে আমার পরনে যে শাড়িটা দেখতেছো, এই শাড়িটা পরে আমি বছরের পর বছর পার করবো। আরে বাবা রে বাবা, তোমার কয়টা শাড়ি তোমার কি মনে আছে? না হইলো তো 100 শাড়ি। এই যে তোমার হাতে না হইলো 8-10টা শাড়ি হইব। আলমারির ভিতরে কতগুলো শাড়ি? হ্যাঁ, আলমারির মধ্যে ওইগুলো তো পুরানো হয়ে গেছে। ওইগুলো আমি রাইখা দিছি কাঁথা সেলাই করার লাইগা। ওইগুলা কি আমি পরবো? আচ্ছা তুমি আমার কত, তোমার আমি বিয়ে করছি কয় বছর হয়েছে? কত 4 থেকে 5 বছর হয়েছে তোমার আমি বিয়ে করছি। এই 4 থেকে 5 বছরের ভিতরে তুমি আমার থেকে কয়টা শাড়ি নিছো? কও তুমি আমারে। আর আমি কয়টা শার্ট কিনছি?
হাতে গনা আমি 3টা শার্ট কিনছি, 3টা শার্ট দিয়ে আমি 4টা বছর পার করতেছি। আর তোমার আমি না হইলেও তো 100-এর উপরে শাড়ি কিনা দিছি। আরে তুমি তো পুরুষ মানুষ, তোমার কি এত কাপড় লাগে? আমি হইছি মহিলা মানুষ, আমার কি শাড়ি লাগবে না? আমার কাপড় চোপড় একটু বেশিই লাগে। আচ্ছা আমি তোমার কথা মানলাম, পুরুষ মানুষের কোনো কাপড় চোপড় দরকার হয় না, তারা খালি গায়ে যাবে, খালি গায়ে আসবে। কিন্তু তুমি চিন্তা করে দেখো তো, এই গ্রামে তো তোমার মতো আরো 4টা 5টা 10টা 50টা বউ আছে না? হ্যাঁ, তাকে ঘরে কয়টা শাড়ি আছে? তাকে ঘরে হাতে হাতে হয়তো 4-5টা শাড়িও নেই, অথচ তোমার 100-এর উপরে শাড়ি, কাপড় বলো তোমার হয় না। তুমি কেমন বউ? তুমি আমার কত কেমন বউ? একটু হিসাব করা চলতে পারো না? আমার তো এরকম ইনকাম থাকতেইব না। আমি গঞ্জের দোকান দিয়ে কয় টাকা কামাই, এমনি তো আমি কত টেনশনের মধ্যে আছি। গঞ্জের দোকানটার মধ্যে মালও নিতে পারি না, মানে সব শেষ। সংসারে ঢালতে 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 আমার সব সর্বস্ব হয়ে গেছে, মানে সব শেষ হয়ে গেছে আমার। শোনো, আমাদের পাশের বাড়ির যে ভাবিরা আছে, প্রত্যেকটা দিন নতুন নতুন শাড়ি পরে আমার সামনে ঘুরঘুর করে, আমারে হিংসা করায়। আমার দেখতে ভালো লাগে এগুলা। দেখো, তুমি যদি আমার শাড়ি কিনা না দাও তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, শাড়ি লাগবো তো, সমস্যা নাই, আমি তোমার সামনের মাসে কিনা দেবো না। এখন আল্লাহর হস্তে আমার একটু শান্তি দাও। শান্তি? শান্তি তুমি তখনই পাইবা যখন তুমি আমার অনেকগুলো শাড়ি কিনা দিবা। শোনো, তুমি আমার 5টা শাড়ি কিনা দিবা, একটা রেশমি শাড়ি, জর্জেটের মধ্যে একটা শাড়ি, সুতি 2-3টা হইলেই হয়ে যাইব। এগুলো তুমি কিনা দাও, তারপর সংসারে আর কোনো অশান্তি থাকবো না, শুধু শান্তি আর শান্তি থাকবো। আচ্ছা ঠিক আছে, 5টা শাড়ি এক লগে কিনা দেবো। তারপরও দয়া করে শাড়িগুলো পুইরো না, এত সুন্দর শাড়িগুলো আমার কষ্টের টাকায় কিন্তু কেনা এগুলো। ঠিক আছে, তুমি যখন অনুরোধ করে কইতাছো শাড়িগুলো আমি পরবো না, তোমার কথাটাই থাকলো। আর এমনি তো শাড়িগুলো আমার বেশ পছন্দ, আমারও পরতে মন চাইতেছিল না। কিন্তু তুমি কিন্তু মনে রাখো, আমার কিন্তু শাড়ি কিনা দিবা, খবরদার, এটা আবার ভুলে যাও না, কথাটা মনে রাখো। কি হয়ে গেল? আমারও দাও, হাটে উঠাইতে পারো কিনা? কেউ কিনে কিনা আমারে, আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। এদিক দিয়ে আমার দোকানটা পুরো খালি হয়ে দিচ্ছে, দোকানে মাল তুলতে পারতেছি না টাকার অভাবে। আর তোমার একটার পর একটা চাহিদা লাগিয়ে রয়েছে। এটা আমি কি করুন? আমি করুন কি এখন? কি হলো মা, তুমি কাঁদতেছো কে? কি করুম বাজান, এই বাড়িতে সব সময় তোর বউ তোর লোকে ঝগড়াঝাটি করতেই থাকে। মা হইয়া আমি আর সহ্য করতে পারতেছি না। আজকেও দেখলাম শাড়ি লইয়া তোর লোকে কত তর্কাতর্কি করতেছে। এইভাবে কি তুই বাঁচবি রে বাজান? এটা একটা জীবন হইল? ও তুমি তাহলে দেখে আলাইছো, কি করুম মা? আমার মাঝে মাঝে আমার তো ইচ্ছা করে আমি বাড়িঘর ফেলা কোনো জায়গায় চলে যাই, কিন্তু পারতাছি না তোমার লেগে। কিন্তু একটা কথা কি জানো, আমার মনে হয় কি, আমার বউ একদিন দেখবা ঠিকই ওর ভুলটা বুঝতে পারবো। আমি ওই দিনটার অপেক্ষায় আছি মা, কোন দিন ওর ভুলটা বুঝতে পারবো। এখন তুমি কম, কেন আমি যদি আমার বউরে মারামারি করি, বললো কাটাকাটি করি, গ্রামে এসে খারাপ করবো না? হ্যাঁ, আমার বউর তো মান সম্মান দেবো না, মান সম্মান তো দেবো আঙ্গ। এই জন্য আমি দাঁতে কামড় রয়েছি। যাগা ওটা না তুমি চিন্তা করো না মা, আল্লাহর উপর ছেড়ে দাও। এখন আমি দোকানে যাই, আমার আবার দেরি হয়ে যেতেছে। যা বাজান যা, আমি আর চিন্তা করুম না। আমি মরার আগে যদি এটা ঠিক হয়ে যাইতো, আমি তোর সুখটা দেখে মরতে পারতাম। আহা মা, ফালতু কথা কই না তো, মরণের কথা কেন কও? ভাবি আপনার যা লাগতেছে না ভাবি? কি কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে ভাবি, বিশেষ করে আপনি যে গহনাগাটিগুলো পরছেন না, এটা তো আরো সুন্দর লাগতেছে। থাক থাক, তারিফ করতে হবে না। আমি জানি এই যে গহনাগাটি পরে যে আমি নিজের এত সুন্দর করে সাজা রাখি না, সবই কিন্তু তোমার ভাইয়ের দেওয়া। এখান থেকে এখন যাও, নাহলে যে এমনি দিছে এমনি আবার খুলে রেখা দিব। শুধু খালি ভাইরেই দেখবেন, আমাকেও দেখবেন না ভাবি? হয়েছে, এত কথা বলো না, যাও বিকালে আমার জন্য আম হতে নিয়ে এসো। আচ্ছা ভাবি। আরে ভাবি, কি খবর? কেমন আছেন আপনি? আছি ভাবি, ভালোই আছি। তুমি কেমন আছো? কি হয়েছে, মন মেজাজ খারাপ নাকি? না ভাবি, আসলে মাথাটা একটু গরম। কেন,
কি হইছে এমন যে মাথা গরম? কি আর হইব, বাড়ির মধ্যে হইছে অশান্তি। বুঝি বুঝি, তোমাগো বাড়িতে তো 24 ঘন্টা অশান্তি লাগাই থাকে। তোমাগো বাড়ির ঝরকা না আমার বাড়ি পর্যন্ত আসে। এখন ঝরকাটা আসতে কি নিয়া? আপনার শোনা লাগবো না, আপনি শুইনা আর কি করবেন? ও মা, কইলে যে ঝগড়া হইছে, কারণ না করলে কেমনটা লাগে? কও আমারে কি হইছে? আমি তো তোমার বোনের মতো না। কও কও কও। আরে ভাবি, কি যে আপনারে কমো, আমি আছি মহা ঝামেলায়। এই যে আপনার ভাই বাজারে গেছিল, বাজার থেকে এতগুলা রসমালাই নিয়ে আইছে, 2 কেজি মিষ্টি নিয়ে আইছে, ফল নিয়ে আইছে, এত কিছু নিয়ে আইসা আমারে দিছে সামনে বসাইয়া। মানে এইগুলা খাইয়া তারপর আমার উঠতে হইব। এত কিছু আমি কেমনে খামো? আমার এইটুকু পেট, এত খাওয়ান কি খাওয়ান যায়? মনে হইতেছে যে আমি হাতির মতো আমি খামো। একদম গলা পর্যন্ত খাইছি ভাবি, আর খাইতে পারতাছি না। আর একটু খাইলে তো আমি মরেই যাইতাম। তাই আমি আপনার বাইরের লোকের রাগ কইরা বাড়ি থেকে বাইরে আয়া বসছি। অবশ্যই মেজাজ গরম হইব, কেন হইব না? এসব খাবার টাবারের জিনিস আনলে কি মন ভরে? আমার জামাই দেখো, আমার জন্য 2 দিন পর পর বাজার থেকে যাই আর স্বর্ণের হার, চুড়ি, কানের দুল এগুলা নিয়ে আসে। মেয়ে মানুষ তো, স্বর্ণ দেখলে রাগ করে থাকতে পারি না, ভালোই লাগে যখন দেয়। এই যে হারটা দেখছো না, এটা কিন্তু পুরো 21 ক্যারেটের স্বর্ণের, নতুন ডিজাইন, কি চকচক করতেছে না? হ ভাবি, আপনার এই গলার হারটা আসলেই অনেক সুন্দর। আমার জামাইরে যদি আমি যা কই না যে ভাবির গলায় আমি একটা হার দেখাইছি, হারটা আমার বেশ পছন্দ হয়েছে, আপনার ভাই কিন্তু আমারে এটা থেকে দামি হার বেশি স্বর্ণ দিয়ে বানায় দিব। কি তোমার জামাই না দিব? শুনো, এই যে সব স্বর্ণ না টাকা দিয়ে দেয়, ফ্রিতে দেয় না। তোমার জামাই মুদির দোকানদার, কয় টাকা বা ইনকাম করে যে তোমার স্বর্ণের হার, চুড়ি, কানের দুল এসব না দিব? ভাবি আপনি দেখেন, পরের বার যখন আপনার লগে আমার দেখা হইব তখন দেখবেন আপনার গলায় যে হারটা ঝুলতেছে না, এর থেকে বড় একটা হার আমার গলায় ঝুলতেছে। আমি এখন যাই। দেখ মনে কোন হার যে ঝুলবো সেটা আমার জানা আছে। এই তোর হাতের পুতুল ডাইলগ কই থেকে রে? কেন এটা আমার? তোর? আচ্ছা দে তো পুতুলটা দেখি। না দিতাম না। আরে দে না, দেখাই দিয়া দিমু, দে স্যার। এ হে রে, এটা আমার আব্বা কিনা দিছিল না। আমি কি তোর পুতুলটা লয়ে যাবো? আমি তো দেখতে চাইছি, জানি তোর আব্বাই কিনা দিস। আমি একটু দেখি। এত ময়লা পুতুল দিয়ে তুই কি করবি? থাক গামালা, তুমি আমার পুতুল। পুতুলটা আমারে দে, আমি এটা বাড়িতে নিয়ে যাইয়া সুন্দর মতো ধুইয়া একটু নতুন চকচকি করে দেবো, তারপর না হয় এই পুতুলটা আমি তোরে দিয়ে যাবো। এটা আমি নিয়ে যাই। হ্যাঁ থাক তুই। না আমার পুতুল দাও। একদম চুপ, বেশি কথা হয়। আমার পুতুল নিয়ে না। কত টাকা কত পয়সা অকারণে চইলা যায়, গরিব মানুষের দান করিলে আখেরাতে পাওয়া যায়। কত টাকা শেষমেশ বাবাজি তুমি বইয়ের কারণে ভিক্ষাই নামে গেলা। ভিক্ষা, এটাই জীবন, এটাই বাস্তব। না 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 না, আমি ভিখারি না, আমি ভিখারি না, না না, আমি ভিখারি না, আমি ভিখারি না। কি হয়েছে তোমার? তুমি এরকম চিৎকার করে উঠে গেছো কেন? তোর জন্য আমি শেষ পর্যন্ত ভিক্ষায় নামছি। মানুষ আমার দিকে হাসাহাসি করতেছে, ওই যে উত্তর পাড়ার যে জামা বাবুল আমার দিকে হাসাহাসি করলো, আমি ভিক্ষা করতেছি তোর কারণে। তুই শেষ পর্যন্ত আমার ভিক্ষায় নামায় ছাড়লি। তাই কি কইতেছো তুমি এইসব? তোমার কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। তোমার সব কথা আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আমি তোমার ভিক্ষা করার কথা কমু কেন? হ্যাঁ আহা, সব কথা মাথার উপর যাইতেছে না,
তুমি আমার কেন ভিক্ষার কথা কইবা? এই যে তোমার শাড়ি, হ্যাঁ 2 দিন পর পর নতুন শাড়ি লাগে, 2 দিন পর পর এটা লাগে সেইটা লাগে, হ্যাঁ মানে কি কয় আলু আর বেগুন দিয়ে ভাত খাইতে পারো না, বড় বোয়াল মাছ লাগে, এখন ভুলে গেছো গা, সব জিনিস ভুলে গেছো গা। এটা বলার কি আছে? তুমি আমার স্বামী, বিয়ে করে তুমি আবার এই বাড়িতে নিয়ে এসো, আমার যত চাহিদা আছে তুমি পূরণ করবা না? কে করবো? হ্যাঁ তোর প্রয়োজন মিটাতে মিটাতে আমার দোকান খালি করে ফেলাইছি, আর কেমনে প্রয়োজন মিটাম? তুই আমার কত ফোন এক কাম কর, এরপর থেকে তোর যদি কোনো চাহিদা থাকে তুই তোর বাবার বাড়ি থেকে যা, আমি আর পারতাছি না, আমি নিঃস্ব হয়ে গেছি গা, এই স্বপ্নের মধ্যে আমি আয়া পড়ছি, আমি ভিক্ষা করতেছি। আর ভাগ্যিস এটা স্বপ্ন ছিল, হ্যাঁ তাহলে কি হইতো? তোমার মাথা আর মন্ড, তুমি এটা কি কইলা? বাপের বাড়ি রেখে আসতাম, তাহলে আমি বাপের বাড়িই থাকতাম। তুমি আমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইসো কেন? আর অহন যেহেতু বিয়ে করে নিয়ে আইসো, তাহলে আমার কখন কি লাগবে ওইটা তুমি দেখবা না? বউ হয়ে আইসত ভালো কথা, কিন্তু তুই তো আমার ধ্বংস করতে আইসত। তুমি একটু মানে তোমার স্বভাবটা পরিবর্তন করতে পারো না? কেন তুমি এমন করতেছো? আমি কি কোটিপতি? তুমি আমার কত? আমি কোটিপতি? আমি গঞ্জের মধ্যে একটা দোকানদারি করি, হ্যাঁ তার ভিতরে তুমি আমার যে চাপে রাখো, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটা শেষ হতে না হইতে আরেকটা, একটা শেষ হতে না আরেকটা, মানে আমিও তো একটা মানুষ, তোমারও তো বুঝতে হবে তোমার স্বামীর আয় কত, তুমি এমন করতেছো কেন? শোনো, তোমার আয় বুঝে আমি ব্যয় করতে পারবো না। ওই যে মানুষ কয় না যে আয় বুঝা ব্যয় করতে হইব, আমারটা হইছে উল্টা, আমার ব্যয় বুঝা তোমার আয় করতে হইব। শোনো, তোমার আমি সাবধান করে দিয়েছি, আমি যেহেতু স্বপ্নে ভিক্ষার দিকে হালাইছি, তার মানে 2 দিন পর আমার ভিক্ষার থাল লয়ে নামতে হইব। তুমি এখন থেকে আমি যেমনে যেমনে কমু এমনি এমনি চলবা। কি বললা তুমি? তোমার কথায় আমি চলবো মানে? তুমি আমার কথাই চলবা? আমি তো তোমার কথা চলতেই আছি সারা জীবন, এখন থেকে যদি না চলো তাহলে আমার অবস্থা কাহিল হয়ে দেবো তো। আমার মনে হইতেছে কি জানো, তোমার মাথায় সমস্যা আছে। তুমি যাও ডাক্তার দেখাও, ওই যে আমাকে মোড়ের মাথায় একটা ডাক্তারের দোকান আছে না, ওইখানে যাইয়া ভালো মতো চিকিৎসা করাও। এই তোর প্যান প্যান্টি বন্ধ করতো, এখন আমি ঘুম, এবং যদি আবার স্বপ্নের মধ্যে চাইবা ভুলে পড়ে, আল্লাহ মাফ কর। এই হ্যাঁ কি প্যান করতেছো? ঘুমাও। ও আমি ঘুমাই নাই না? আমার কি ঘুম আছে রে? আমার কি ঘুম আছে? তোর মতো বউ যেহেতু আমার ঘরে, আমারে তুই রাস্তার ফকির বানাই সারবি? হ্যাঁ হ্যাঁ ও বাজান, খারাও, আমি তোমার বাড়ি যাইতেছিলাম, তোমার কাছে আমার একটা কথা আছে। আপনি আমার কাছে যাইতেছিলেন মানে? চাচি ভালো আছেন তো আপনি? আছি বাজান, আল্লাহ ভালোই রাখছি, কিন্তু এই কয়টা দিন ধরে অনেক অশান্তিতে আছি। আমার বউটা এইরকম লুবি, 2টা চোখকে যা দেখবো বাজান সেইটাই লাগবো। কারো বাড়িতে যদি একটা ফার্নিচার দেয় ওইটাও বায়না ধরবো, শাড়ি দেখলে শাড়ি, গয়না দেখলে গয়না। আমাগো অবস্থা তো তুমি জানো, দিন আনি দিন খাই। বাজান তুমি একটা আমারে উপকার করো না, আমারে 20-50 হাজার টাকা হাওলাত দাও না। খেতে ধান পাই কে উঠছে, ধান মারাইয়াই আমি তোমার টাকাটা আগে দিয়ে দিব। চাচি টাকা তো আর 1-2 হাজার টাকা না, 20-50 হাজার টাকা মানে বোঝেন, এর তো বিশাল টাকা চাচি, এত টাকা তো আমার কাছে নাই। আর আপনি যে কারণে চাইতেছেন আসলে এই কারণে আমি যে কারো কাছ থেকে আইনা দিমু এটাও আমার দ্বারা সম্ভব না চাচি। এটা কোনো কথা? হ্যাঁ বাড়ির বউ এত 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 লোভ থাকবো কে তার বুঝি না, যখন যেটা চাইবো আপনার সেটা দিতে বুঝিলে আশ্চর্য। আপনার থেকে যখন যাই চাইতেছে আপনি তাই দিতেছেন, আপনার পোলার থেকে যখন যা চাইতেছে আপনারা তাই দিতেছেন। হ্যাঁ চাইলে দিতে হইব, যদি আসমানটা চাই, আসমানের চা দেয় না চাই, তারা কি চা দেয় না দিবেন আপনারা? চাচি আমার কি মনে হয় জানেন, দোষ কিন্তু আপনাকে বইয়ের না, দোষ হচ্ছে আপনার আর আপনার পোলার। এইটা তুমি কি কইতেছো বাজার? আমরা আবার কি করলাম? বাড়িতে বউ আনার পরে এমন একটা ভাব দেখাইছেন আপনারা, মানে মাথায় তুলে গ্রামে গ্রামে নিয়ে ঘুরছেন, সবাই দেখাইছেন। এই এখন বুঝেন ঠেলা কারে কয়, বউ এখন আপনাকে বাড়িতে অত্যাচার শুরু করে দিচ্ছে, দোষ আপনাকে দিব না কারো দিব? হ্যাঁ যদি না বানাইয়া দেই, সংসারে তো শান্তি নষ্ট করে দিতেছে, পুলার জীবনটা সারকার করে দিতেছে, কথায় কথায় ঝগড়া করতেছে। আমার এই অশান্তি আর ভাল লাগতেছে না বাজার, তাই ভাবলাম হাওলাত করে যদি গয়নাটা বানায় দিই, ধান উঠলে বেচে তোমার টাকাটা দিয়ে দেব। বাজান আমাকে তো কেউ হাওলাত টাওলাত দিতে চায় না, তোমার তো আবার
অনেকের সাথে পরিচয় আছে। তুমি কিন্তু ইচ্ছা করলে এই 50,000 টাকা হাওলাত নিতে পারবা। তুমি আমার একটু হাওলাত করে দাও, আমি ধান বেচা তোমার টাকাটা দিয়ে দিব। আমি সবার আগে তোমার টাকাটা শুধাইয়া দিব। চাচি, সুবিধা থাকলেই যে সুবিধা নিতে হবে বিষয়টা কিন্তু তা না। আমি চাইলে পারি আনতে অন্তে টান দিয়ে আইনি আপনার টাকাটা দিতে, কিন্তু আমি তো এটা দিব না। কি লিখে দিব না? আজকে একটা ফাও কামে এনতে অন্তে টান দিয়ে আপনার দিলাম, পরের দিন আমার একটা দিব হইলো, তখন জানছে যে আপনি যদি অসুস্থ হইতেন, আপনি যদি অপারেশন করানো লাগতো, অথবা মনে করেন আপনার পোলার একটা গাড়ি কেনা লাগতো বা কোনো একটা ঝামেলা বাঁচছে, হ্যাঁ এইসব কামে হইলে আমি টাকা পয়সা রিস্ক নিয়ে হইলেও আপনারা নিয়ে দিতে পারতাম। কিন্তু এই ফাও কামে যেই টাকা দিয়ে আপনি আপনার ওই বইয়ের চাহিদা মেটাবেন, সেই কামে আমি চাচ্ছি ওই ধার দেনা করতে পারবো না, আর আইনে আপনার টাকা দিতে পারবো না। এতে আপনি যদি আমার খারাপ মনে করেন, যদি ভালো মনে করেন এই সব কিছু আপনার ব্যাপার, কিন্তু আমি আপনার টাকা দিতে পারবো না, এটাই শেষ কথা। আমার পোলাডারে তো প্রথম যখন কইছি আমার পোলাডা মানে নাই, শখ করে বউডারে জিব্বাটা লম্বা করছে, হাতটা লম্বা করছে। তখন বউয়ের এত জিব্বা লম্বা হয়েছে যে অল্প কিছুতে ওর মন ভরে না, বড় বড় চাহিদা, বড় বড় বায়না। আমার পোলারে কিছু কইলে পোলা আমার দিকে আরো রাগ কইরা উঠে, তাই আর কিছু কইতে পারি না। বাজান, আমি তো বারে আবারও শেষবারের মতো কইয়া যাইতেছি, তুমি একটু চেষ্টা কইরো, অন্তত আমার মুখের দিকে তাকাইয়া। এই অশান্তি ঘরে আর ভাল লাগে না, তুমি একটু চেষ্টা করো বাজার। মা, টাকা জোগাড় করতে পারছো কোনো জায়গা থেকে? না, টাকা জোগাড় করতে পারি নাই। অনেকের কাছেই গেছি, কেউ টাকা দিতে রাজি হয় নাই। এইটাও কইছি যে 1 মাস পর আমার ক্ষেতের ধান পাইকে উঠছে, ধান মারাইয়া বেচা টাকা দিয়ে দিব, তাও দিতে চাই না। আরো নানান কথা কইছে, বউরে মাথায় উঠাইছি, যখন যা চায় তখন তাই দিতে হয়। বলছে যে বউরে বুঝাইয়া কর, 1 মাস পরে ধান বেচা গয়না বানায় দিবে। দেখ, আমি এই সমস্ত ঝামেলা নিতে পারুম না। তোর বউ তুই কেমনে সামলাবি এটা তুই বুঝ। মানে তুমি যেমনি কথা কইতেছো মনে হচ্ছে নদীর মাঝখানে আমার ফালা থেকে দিতেছো গা। বিয়েটা মানে আমি একলা করছি, তোমাকে সম্মতি লই তো করছিলাম। মানে আগে কি জানতাম যে এরকম মানে আমার জীবন খাইতে আইতেছে এই বউ? আচ্ছা তুমি এইভাবে কি বাঁচা যায়? হ্যাঁ, বাঁচা যায় এইভাবে? মানে খাইয়া শান্তি নাই, লইয়া শান্তি নাই, কিচ্ছু নাই। মানে হ্যাঁ, যার যেটা দেখবো, মানে যারে যেটা দেখবো তার এটা লাগবেই। কেন তোর বোঝা উচিত না যে আমার জামাই কয় টাকা আয় করে? হ্যাঁ, কয় টাকা আয় করে? এরকম বাস্তা পোলাপনের মতো মন মানসিকতা থাকবো কেন কত মা? মানে আমি তো বুঝলাম না। মানে আমি তো ওরা বিয়া করার পর থেকে একটার পর একটা মানে সহ্য করেই যেতে যাই না, দিতেই আছি। এখন কত টাকার বানা ধরছে চিন্তা করছো? একটা স্বর্ণের গয়নার কি দামি জায়গায়? হ্যাঁ, না হলেও তো এটা প্রায় 1 লাখ টাকার উপরে লাগবে। আরে তোর বউ আদর করতে করতে বউরে নিয়ে মাথায় উঠাইছস। এখন 1 লাখ টাকা 2 লাখ টাকা আছে, 5 লাখ টাকা চাইলে ওইটা তোর বউরে দিতে হইব। শোন, আমারে কোনো যাই ঝামেলা দাবি না। তোর বউরে কি দিবি আর কেমনে মাথার থেকে নামাইবি সেটা তুই বল, আমার ঝামেলা তারাইস না। তুমি যেমনি কথা কইলা সব আমার দোষ? আদর কি আমি একলা দিছি? তুমি আদর দাও নাই? তুমিও তো আদর দিয়ে দিয়ে মাথায় উঠাই। খালি আমার দোষ, খালি সব আমার দোষ। কইবাই তো বউটা আমার না, কইবা না? কখনো শুধু কও বিয়ে আমি করছি তো, ঘাড়ো তো আমার উপরে, তোমার ঘাড়ো তো বউ না। অনেক কথা বাদ মা, সব বাদ। নিজের মধ্যে দ্বন্দ্ব করে লাভ হয়েছে। তুমি আমার কও মানে এই পথ থেকে কেমনে বাইরামো, এই বিপদ থেকে কেমনে বাইরামো সেইটা কও। বাজান, বিপদে যখন পড়ছি দিতে তো ওই বই, তা না হইলে এই বউ চিল্লাইয়া এই বাড়ি মাথায় তুলবো। এই গ্রামের মানুষ শুনলে আমাকে মান সম্মান যা যতটুকু আছে এইটাও চইলা যাইব। ও বাজান, একটা কাম কর না, তোর বাজান যে পশ্চিম পাড়ায় জমিটা রাখিয়া গেছে, এই জমিটুকু বেচা তুই তোর বউরে গয়না বানায় দিয়া দে। একদম তো কোনো কথা হইব না, কোনো কথা কইবা না, কোনো জমি জমা বিক্রি হইব না। ওর জন্য কি আমি আমার সর্বস্ব খোয়ামু, আমার বাপের স্মৃতি খোয়ামু? আমি বেঁচে থাকতে দিতে দেবো না, দরকার হয় এরকম রাখুন না। কাইটটা ওরে নদীতে বাসা দিন টুকরা টুকরা করে। তোর তুমি চুপ থাকো, অনেক হয়েছে আর না। জীবনটারে পুরো তেজপাতা বানায় ফেলাই। হ্যাঁ, আমিও তো একটা মানুষ নাকি? চলো এখন গিয়ে আর ইচ্ছা মতো উত্তম মাধ্যম দিন। যদি আমার কথা না শোনে
নাহলে এই পার নাহলে ওই পার বানা হলাম আজকে। চল ওর কপালে আজকে। ভাই কয় তুমি বাইরাও দাঁড়াও, আজকে এর একটা ব্যবস্থা করি আমি। সারের মতো চিলাচিলি করতেছো কেন? আর আমার গহনা গহনা নিয়েছো দেখি? না, কোনো গয়না টয়না আনি নাই। তুই যখন যেটা চাবি তখন সেটা তোর উপস্থিত করতে হইব, তোরা দিতে হইব, তোর সামনে না। এত চাহিদা থাকতে হবে কেন তোর? এত চাহিদা কেন আমি বুঝলাম না। আমার কয় টাকা আয় এটা তুই দেখবি না? মানে একজন একটা পইরা আইছে সোনার গয়না, এটাই তোর লাগবো। এত লোভি কেন তুই? এত কেন লোভি? হন তোর আমি শেষবার মতো কইছি, তোর আমি যেমনে রাখুম তুই এমনি থাকবি এই বাড়িতে। তোরা যদি আমি পানি ভাত খাওয়া রাখি তুই পানি ভাত খেয়ে থাকি, তোরা যদি আমি মেক্সি পরা রাখি তুই মেক্সি পরে থাকবি, তোরা যদি এক কাপড়ে রাখি তুই এক কাপড়ে রাখি। আর কত? আমিও তো একটা মানুষ না, আমারও তো ধৈর্য শক্তি আছে। তুই তো ধৈর্য সহ্য পুরো ভাঙ্গা দিস, আমি আর পারব না। এই কোন কথা আমার মাথায় ঢুকবো? হ্যাঁ, তোর সংসারে আমি কেন আইছি? পানি ভাত খাইতে? তুই যখন বোরে চালাইতেই পারবি না, ভালো মন্দ খাওয়াইতেই পারবি না, তাহলে বিয়ে করছিলি কেন? আমার বাড়িতে আমি গরম ভাত খাইয়া সারা জীবন আইছি, আর এখন তোর বাড়িতে আমি পানি ভাত খামো? আর তুই কি কইলি যে তুই আমার যে কাপড় দিবি আমি ওই কাপড়ই পরবো? কেন? আমার নিজের কোনো পছন্দ নাই? তোর বউ হয়ে আইছি মানে আমার যখন যেটা ভাল লাগবো আমি সেটাই কিনবো, আর তুই আমার কিনা দিতে বাধ্য। এই বাধ্য মানে কি করতে চাস তুই? তুই আমার বিয়ে করছিস না আমি তোর বিয়ে করছি? তুই যদি বেশি চালাকি করস না তোর যে মাইরা টেংরি টুই ভাঙ্গালাম, ভাঙ্গা বস্তার মধ্যে বইরা ওই নদীতে ভালা দিন। কিন্তু এই কি কইলি তুই? তুই আমার গায়ে হাত তুলবি? ঠিক আছে, তুই আমার গায়ে হাত তোল, তোর ওই হাতটা না আমি পুরো ভাঙ্গা দিব। আর হাত ভাঙা তো পরের কথা, তোর মায়ের সামনে তোর আমি পিটামো। তুই আমারে মারবি? আয় মারতে আয়। তুই কি কইতেছ? তুমি আমার মারবা মানে? অর্থাৎ কি আবল তাবল কথা কইতেছ মার সামনে? তোমার যদি কিছু কর থাকে, কিছু বলার থাকে, তুমি ঘরের মধ্যে নিয়ে আমার কও, তাইলে তো যায়। মার সামনে এই সমস্ত কথা কওয়া তো তোমার ঠিক হয় না, তাই না? আমি না হয় রাগের মাথায় দুই চারটা কথা কয়ে হালাইছি, আর করে তো স্বাভাবিক, তাই না? বুঝতেই তো পারতেছো যে এতগুনি টাকার জিনিস, মানে টাকা পামু কই? এই শোনো, আরেকবার যদি দেখি তুমি আর তোমার মা আমার লগে গলাবাজি করে কথা কইছো, এই যে ঘরের মধ্যে ঢুকাইয়া আগুন দিয়া পইরা মারবো, আর যখন জ্বললা পইরা মরবা তখন বুঝবা আমার লগে পাঙ্গা লওয়ার মজা কতটুকু। কি হইলো? খুব তো গরম দেখাই আমার হাত ধরে নিয়ে আইছিলি, আজকে বউয়ের একদিন কি তোর একদিন। কই বউরে তো কিছু কইতে পারলি না? হ্যাঁ, তোর চোখের সামনে বউ আঙ্গুল লড়ায় লড়ায় কথা কয়ে গেল, ঘরের ভিতর ঢুকাইয়া আমাকে পুইরা মারবো। কি কি এখন তো বিলার মতো চুপচে গেছস? তাহলে কি করুম? কি করুম আমি? মা জ্ঞান জ্ঞান করো না তো? হ্যাঁ, আমাকে মারামারি করুম না, তুই আমার লগে কটর কটর করবি, বউয়ের নম নম করবি, আমার লগে কটর কটর করবি। হ্যাঁ, কেন থাকবি? বাড়ি থাকলে তো বউয়ের লগে পারবি না, পারবি তো শুধু মায়ের সাথে। কুলাঙ্গার একটা জন্ম দিছি আমি, আমার হইছে যত জ্বালা। বিপ্লব, হ্যাঁ বিপ্লব। কে ডাকতাছে এই সময়? কে? ও রাজু ভাই, আপনি কিছু কইবেন? হ্যাঁ কইতে আছি। কি শুরু করছো তোরা? হ্যাঁ কি শুরু করছো কত? কেন আমি আবার কি শুরু করছি? বাবা এমন ভাব করতেছ মনে হইতেছে কিছুই জানোস না যে কি শুরু করছো তোরা। আচ্ছা ভাই, আমি সত্যিই জানি না আমি কি কোনো অন্যায় করছি। তুই অন্যায় করস না, অন্যায়ের চেয়ে বড়টা করছ। আচ্ছা তুই তোর বউরে স্বর্ণ দিয়া পুরা মনে কর শরীরটা সাজায় দে, এটা তোর ব্যাপার, কিন্তু তোর বউ যে এইটা কিনা দিছে তুই কি না কয় মালা নাকি, ওইটা পরে তো পুরা গ্রাম করে ঘুরেতেছে। হ্যাঁ, আর আমার বউ দেখছে, আমার বউ আমার লগে শুরু করছে যে তোর বউ যেটা কিনা দিছে, তুই তোর বউ যেটা কিনা দিছ ওইটা নাকি আর লাগবে। তোর টাকা পয়সা আয় বেশি, তুই তোর বউ দিতে পারছ, আমি তো দিতে পারি না। আমি তো সামান্য জানা আছে একটা মুদি দোকানদারি করি গঞ্জে, কয় টাকাই বা কামাই। ধুরো ভাই, এটা কোনো কথা কইলেন? সামান্য গহনা 70 থেকে 80,000 টাকা, এইটা আপনি বউরে কিনা দিবেন না তো পাশের বাড়ির মাইয়ারে কিনা দিবেন? কি বলি তুই? 70-80,000 টাকা তোর কাছে কি টাকা মনে হয় না? কোন ভাই, তোর আমি অনেক ভালোবাসি, তুই আমাকে গ্রামের ছোট ভাই, দয়া করে তুই তোর বউরে একটু বন্ধ কর। হ্যাঁ, গ্রামের ঘোরাটা একটু বন্ধ কর। বুঝলাম না ভাই, আপনি এমন শুরু করছেন কেন? কতক্ষণ পর্যন্ত কইতেই আছেন? হ্যাঁ,
আমার বউরে আমি কি কিনা দিব না কিনা দিব এটা আমি বুঝতেছি। এটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? আপনি আগে আপনি নিজের ঘর সামলান, পরে মানুষের ঘরের চিন্তা করেন, বুঝছেন? এটা না বোঝার কি হলো? তোরা তো আমি বাংলা কইছি, তুই বুঝছ না আমার কথা? তোর বড় এই গয়নার লিগে আমার ঘরের মধ্যে পুরো যুদ্ধ শুরু হয়ে গেছে গা। যে ভারত পাকিস্তান যেমন যুদ্ধ করে না, এরকম যুদ্ধ শুরু হয়ে গেছে আমার ঘরের মধ্যে। আমার বউ যা ইচ্ছা তাই ব্যবহার করতেছে আমার লগে, আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছে। তুই বুঝোস না কেন? মাইয়া মানুষ তো একটু এমনই হয়, জানো তো, মানে ওরা একটু হিংসিত হয়, মানে একজনে একটা দেখলে হ্যাঁ এটা লাগবে। আমার বউ তো বুঝলাম না। রাজু ভাই আমি বুঝলাম না, তোমার সংসারে আগুন কেন আমার সংসারে লাগাইতে আসো? হ্যাঁ, তোমার সংসারে আগুন তুমি যায় নিবাও, আমার সংসারে কোনো আগুন টাগুন লাগাই না। যাও এখান থেকে যাও। শোন, তোর এতক্ষণ আমি যে কথাটি কইছি কানের মধ্যে ভালো করে ঢুকায় রাখ। তুই তোর বউরে কি কিনা দিবি না কিনা দিবি এটা তোর ব্যাপার। দয়া করে তোর বউরে বাড়ির ভিতরে রাখিস, উনি পরে দেন গ্রামে ঘোরে না। তোর বউর দেখা দেখি আরো 5 জন নষ্ট হয়েছে, আর 5টা সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। এ ভাবি, এদিকে আসো। কই যাও তুমি? কি আমার দেখো নাই? দেখাও না, আধার ভান করে চলে যেতেছো। আরে না না ভাবি, আসলে আপনার আমি সত্যিই দেখি নাই। একটা কাজে যাইতেছিলাম, তাড়াহুড়া করে যাইতেছিলাম, তাই আপনার নজরে পড়ে নাই। তোমার আবার কাজ? আমি তো জানি তুমি বেকার ঘুরে বেড়া বাড়িতে। ভাবি আমি পরে এসে না আপনার লগে কথা কমনি, আমার সত্যি সত্যি কাজ আছে, আমার তাড়াতাড়ি যাইতে হইব। তাহলে থাকেন আপনি। আরে যাইবা তো বুঝলাম, একটু দাঁড়াও, দুই একটা কথা কও আমার লগে। আচ্ছা ওই দিন যে কইলা তোমার জামাই নাকি তোমার হার কিনা দিব, কই তোমার গলাতে দেখি এখন ওই যে আগের ছোট্ট একটা চেইন, হারটা কই? আসলে ভাবি আমার জামাইরে তো আমি কইছিলাম, কিন্তু আপনার এই যে গলার যে হারটা, এটা দেখে তো মনে হইতেছে যে 21 ক্যারেটে। আমার জামাইরে আমি কইছি কি জানো, 22 ক্যারেটেরটা নিতে। এটা তো এই গ্রামে নাই, এটা আনতে হইলে তো শহরে যাইতে হইব। আর আমার জামাই আমারে কইছে যে কালকে বা পরশুদিন আমার নিয়ে শহরে যাইব। পরে যে আপনার এই ছোট্ট হাতটা এইটুকু কেন আমার বড় করে বানাই দিব। বড় করে বানাই দিতে গেলে একটা প্রিপারেশনের ব্যাপার সেবার আছে না। তাছাড়া ভাবি আপনি তো এই গ্রামে থেকে বানাইছেন, গ্রামের স্বর্ণর মধ্যে অনেক ঝামেলা থাকে। আমার জামাই লেগে শহরে যে সবচেয়ে বড় দোকানটা আছে না, ওইদিকে তো স্বর্ণ থাকে অরিজিনাল, ওইখান থেকে বানাই দিই। শুনো আর চাপা মারো না, ঠিক আছে? তোমার জামাই তোমার কি কিনা দিব সেটা আমার খুব ভালো মতন জানা আছে। এত বড় ভারী 22 ক্যারেটের গহনা তোমার কেনা লাগবো না। আগে একটা 21 ক্যারেটের কিনা, তারপর কথা কইও। আইছে আমার থেকে ভারী হার কিনতে। এই ভাবি আপনি কিন্তু উল্টাপাল্টা কথা কইতাছেন, একদম উল্টাপাল্টা কথা কইবেন না। আমার জামাই আমারে যে ভালোবাসে, আমি যদি আমার জামাইয়ের কাছে কিছু একটা আবদার করি না, হ্যাঁ হ্যাঁ কিডনি চোখ বডিতে যতগুলা পাট আছে সব বেচা হইলো আমার সেটা কিনা দিব। আর আমার জামাই সামান্য 21-22 ক্যারেটের থেকে যে 130 ক্যারেটের স্বর্ণ থাকতো না, সেটা দিয়ে আমারে বানাই দিত। আমার জামাই তো আমার মাথায় কইরা রাখে। আরে তোমার জামাইয়ের মন দিয়ে কি হইব? গহনা কিনতে না টাকা লাগে। তোমার জামাইয়ের কি সেই টাকা আছে? করে তো মুদির দোকানদারি, সেই কাজ কইরা আর কয় টাকা বা ইনকাম করে যে তোমার হার কিনা দিব? শুনেন ভাবি, আপনার লোকে দাঁড়ায় দাঁড়ায় না আমার কথা কর কোনো দরকার নাই, অযথা সময় নষ্ট করতেছি। আমি যাই ভাবি, আমার আবার কাম আছে। শুনো, তোমার যে কি কাম আছে না সেটা আমি খুব ভালো মতন জানি। পাড়ায় পাড়ায় যাবা আর একজনের জিনিসপত্র দেখে হিংসা করবা, এই ছাড়া কি আর কোনো কাম আছে তোমার? এই ভাবি আপনি চুপ থাকেন। আপনি যে কেমন না ওইটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি কেন এই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকেন আমি বুঝি না, আমি সবই জানি। এরকম সাইজা গুইজা দাঁড়ায় থাকেন, গ্রামের যত লোক এই রাস্তা দিয়ে যায় সবাই তো আপনি দেখান যে আমার গলায় কি সুন্দর একটা হার আছে, আমি কত সুন্দর করে সাইজা থাকি। শোনেন ভাবি, শুধু গহনা পরলেই হয় না, একটু চেহারাটাও সুন্দর হইতে হয়, বুঝছেন? আমি যাই, আমার কাম আছে। দা তুই কি করি? আমার চেহারা সুন্দর না, নিজের চেহারা দেখছস? আইসে কইতে এরকম হার কিনা দিতে পারবে তোর জামাই? ফইনির ঘরে ফইনি বন্ধ, আইসে আমারে কইতে। মায় নাই বাড়িতে, মায় কই গেছে? আমার খিদে লাগছে, খাওন দাও তো। খাওয়ান পরে দিব, আমার গহনা কই? গহনা বার করো তো, নিয়েছো না তুমি? আচ্ছা আমি বুঝলাম না, মানে তুমি কি বাচ্চা পোলাপান হয়ে গেছো? বাচ্চা পোলাপানটা যেমন একটা বাচ্চা পোলাপানের কিছু দেখলে, হাতে খেলনা দেখলে, ঘড়ি দেখলে, হ্যাঁ যেটাই দেখুক পাগল হয়ে যায় ওটার জন্য, যে আমার ওটা লাগবো লাগবো লাগবো।
তুমি কি বাচ্চা? মানে একজনের একটা গয়না পরতে দেখছো, গ্রামে কান্না কার, আর তুমি পাগল হয়ে গেছো গা, ওটা তোমার লাগবে, তোমার বুঝতে হইব না? আর গয়নার দাম কত জানো তুমি? মানে আমি তো সর্বস্ব হয়ে গেছি গা তোমার দিতে দিতে। কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো গয়না গোনা দিতে পারবো না। এই তুমি আমারে কি বুঝ দিতেছো? হ্যাঁ আমি কি বাচ্চা? বাচ্চারা কি গহনা চায়? হ্যাঁ তো খেলনা চায়। শোনো, বাচ্চা কম তো আমার বুঝ দিও না, আমার গহনা কই? আর এটা তো আমার চাহিদা, তুমি আমার দিবা না? অনেক হয়েছে কিন্তু, অনেক হয়েছে, আমার কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে গা। মানে আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না কিন্তু। তুমি আমার লগে রাগ দেখাইতেছো? তুমি আমার গহনা দিবা না? তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবো, ঘর থেকে কিন্তু আমি বাইরে করে দিব। আরে বাবা রে বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, মানে তুমি কি মানে এর কি মানে প্রতিযোগিতায় নামছো? হ্যাঁ, এই গ্রামের মধ্যে কি প্রতিযোগিতা নামছো? তোমার কাজ হলো মনোযোগ দিয়ে সংসার করা। আমি যাই না দেবো তারা আনবা বারবার খাইবা। হ্যাঁ, একেবারে যে তোমার দেই না তা না। তুমি আমার কও, এই গ্রামের মধ্যে তো অনেক বউ আছে, তাই না? তোমার মতো বউ কয়টা আছে? একটা বউ দাও তো তুমি আমারে, যে একজনের একটা জিনিস দেখলেই হ্যাঁ পাগল হয়ে যায়। কোনোটাই দেখাইতে পারবো না, কোনো বই তুমি দেখাইতে পারবো না, একমাত্র তুমি ছাড়া। তুমি একদম ঠিক কথাই কইছো। এই পুরো গ্রামের মধ্যে আমার মতো আর একটাও বউ নাই। সবার জামাইরা তো বউরা চাওয়ার আগে আইনা দেয়। তোমার কাছে আমার চাইতে চাইতে মাথা গরম হয়ে যায়, তারপরে তুমি আমার আইনা দাও না। তোমার একটা কথা কই, সত্যি করে একটা কথা কই, আমার জীবনে আমি অনেক লোভী বউ দেখছি, কিন্তু তোমার মতো এইরকম লোভী বউ আমি আমার জীবনও দেখি না। এই খবরদার, তুমি আমারে লোভী কইবা না। চাহিদা আর লোভ এক না। আমার চাহিদা তুমি পূরণ করবে না? মানে কি কইতে চাইতেছো তুমি? কি কইতে চাইতেছো? এখন আমি মানে কি মানে ডাকাতি করুম, চুরি করুম, চিন্তাই করুম, তারপর তোমার গয়না না দেবো? তুমি এটা কইতে চাইতেছো? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু তুমি আমার এটা কত, তুমি আমার গহনা দিবা কিনা? না, আমি গয়না দেবো। কই থেকে না দেবো? হ্যাঁ, মানে কি আমি কিডনি চাই না দেবো? দিবি না না? কি তুই আমার গায়ে হাত তুললি? শেষ পর্যন্ত একটা গয়নার জন্য তুই আমার গায়ে হাত তুললি? দাঁড়া, আমি এর পরিণাম তোরা দেখাইতেছি। কত ধাইনে কত সাল তুই এখন টের পাবি। আমি তোর বাপের ফোন দিতেছি, রাখ। অনেক সহ্য করছি, আর না, এবার বুঝবি। বাইরা বাইরা আমার বাড়ি থেকে যাবে না। ব্যাপার জামাই বাবুজি, তুমি আমার মায়ের এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতেছো কেন? আপনার মায়ারে অনেক আগে এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাই করানো দেওয়া দরকার ছিল। আপনার মায়ের আমি যেদিন থেকে বিয়ে করছি ওই দিন থেকে আপনার মাইয়া এই সংসারটারে জ্বালায়া পোড়ায়া পুরা ছাই করে দিতেছে। যখন যেটা চাইছে আমি দৌড়ে আইনা দিছি। আমার কাছে টাকা ছিল না, আমি হাওলাত করে আনছি। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা তার চাহিদা আছেই, আর আমিও একটার পর একটা চাহিদা মিটাইতে আছি। এখন মিটাইতে 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 আমি নিঃস্ব হয়ে গেছি। আমার গঞ্জের দোকান এখন তালা মাইরা দিছে, আমি দিইনি। আমি বাজারে ঠিক মতো যাইতে পারি না, লুকায় লুকায় যাইতে হয়, রাইতের অন্ধকারে যাইতে হয়। এটার একমাত্র কারণ হলো আপনার এই মাইয়া। আপনার এই মাইয়ার চাহিদা পূরণ করতে 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 আমি শেষ। আমার এখন কিছু করার নাই, আমি শেষ। আমার কিছু নাই। আমার না আছে মান সম্মান, না আছে টাকা পয়সা। আমার দোকানটারে পুরো শেষ করে ফেলেছে। এই জন্য তুমি আমার মায়েরে বাড়ি থেকে বের করে দিবা? তুমি তো আমারে কইতে পারতা, আমার মায়ের বুঝাইতে পারতা। কি করলেন আব্বা? আপনার মায়ের বুঝাইতে? আপনার মায়ের কি ফিডার খায়? আপনার মায়ের কি বাচ্চা? হ্যাঁ, বুকের দুধ খায়? আপনি আমার কোন লজ্জার কথা কি কম আব্বা? আপনার মাইয়া আমার শরীরে হাত তুলছে। একটা বউ হয়ে কি স্বামীর শরীরে হাত তুলতে পারে? আপনিই কোন। শুধু তাই না, ও আমার প্রতিনিয়ত আমার প্রেশার দিয়ে দিতেছে, এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো। আমি সব দিয়ে গেছি। আমার মার সামনে আপনার ভাই আমার তুইতামারি করছে। পারে তো আমার মাইরা ভালায়, কিচ্ছু কই নাই। কেন কই নাই জানেন? মান সম্মানের ভয়ে। আমাকে একটা মান সম্মান আছে,
গ্রামে একটা মান সম্মান আছে, এটা আপনার মাইয়া কোনোদিনও বুঝতে চেষ্টা করে নাই। এখন আমি ক্লান্ত হয়ে গেছি, অনেক ক্লান্ত। আমি আপনার মাইয়ার বোঝা নিতে পারতেছি না। আপনি দয়া কইরা আপনার মাইয়াটা নিয়ে যান। দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি আর এরকম লোভ কোনোদিন করবো না। এইবারের মতো আমার ক্ষমা করে দাও। না, আমি তোমার মাফ করব না। তুমি তোমার বাপের লগে এখন এই মুহূর্তে চলে যাও। যেদিন আমি বুঝবো যে না তুমি শুদ্ধাইছো, ওই দিনে আমি তোমার গিয়ে নিয়ে আসবো তোমার বাপের বাড়ি থেকে, কথা দিলাম। তার আগে আর না। তোমার প্রতি যে আমার ভালোবাসা ছিল, সবটুকু ভালোবাসা মরে গেছে। যেই মায়া নাকি স্বামীর গায়ে হাত তুলতে পারে, যেই মায়া নাকি স্বামীরে তুই তামাটি বলতে পারে, সামান্য লোভের জন্য। আর যাই হোক, আমিও মেয়ের সাথে সংসার করবো না। এখন তুমি এই মুহূর্তে বেরো আমার থেকে। শ্বশুর আব্বা, আপনার মেয়েরে নিয়ে যান বলতেছি, যান বেরোন। যাও। চল মা।